মেগাস্টার শাকিব খান স্বপ্নমী আছেন বলি মতো একটা সুন্দরী নারীকে ফেলে আবার সে অবিশ্বাসের কাছে কেন ফিরে গেল? এই প্রশ্নটা কি বুবলি পক্ষদের একটুও হয় না যে শাকিব খান আপনাদের সুন্দরী, আপনাদের এত গুণবতী, রূপবতী, শিক্ষিত, মার্জিত, উচ্চ শিক্ষিত ফ্যামিলির বুবলিকে ফেলে আর অপুর কাছে কেন ফিরে গেল? শবনম বুবলিকে ফেলে শাকিব খান আবার অপুর কাছে কেন ফিরে গেল? কারণ হচ্ছে শাকিব খান তো অপুকে ফেলেই বুবলির কাছে এসেছিল এবং তখন অপু সরেও গিয়েছিল। তাহলে শাকিব খান কেন বা শাকিব খানের পরিবার কেন সেই বুবলিকে ফেলে অপুর কাছে ফিরে গেল? এবং বুবলিকে বিয়ে করার বিষয়টা শাকিব খান কেন স্বীকার করছে না? বাবা শাকিব খান কেন বলছে যে আমি বুবলিকে বিয়ে করেছি, এমন করে এভিডেন্স থাকলে বুবলি শো করুক? গাইস, এই প্রশ্নটা আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে আসে, আপনাদের মধ্যে আসে না? দাঁত থাকে, দাঁতের মর্যাদা দিতে হয়। সাকিব বুবলির সম্পর্কটা যখন খুব ভালো পর্যায়ে ছিল তখন শাকিব খানকে, বুবলির উচিত ছিল শাকিব খানকে বিয়ে করা। শাকিব খানকে পাওয়ার চাইতে, শাকিব খানের সম্পত্তি, শাকিব খানের তারকা খ্যাতি, শাকিব খানের ফ্রেম এবং শাকিব খানের নাম, এইটা ছিল তাদের মূল উদ্দেশ্য। যার কারণে শাকিব খান বা শাকিব খানের পরিবার বুবলি বা বুবলির পরিবারের উপর বিরক্ত হয়ে যায়, যেটা ফলশ্রুতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য অপুর দ্বারস্থ হয় শাকিবের পরিবার এবং শাকিব খান নিজে। তাহলে শবনম ইয়াসমিন বুবলিকে, এত সুন্দরী, আপনাদের এত রূপবতী, গুণবতী, এত মার্জিত, এত হাই ক্লাস ফ্যামিলির একজন মেয়েকে ফেলে শাকিব খান কেন আপনাদের মধ্যে বৃদ্ধ বয়স্ক অবিশ্বাসের কাছেই কেন ফিরে গেল? এই প্রশ্নটা নিজেকে করবেন, আপনার নিজেকে করবেন, নিজের একটা অ্যান্সার খুঁজে নেবেন। আপনাদের নিজের মনে নিজের এই প্রশ্নগুলো করা উচিত, আপনাদের জানা উচিত কারণটা কি। পৃথিবীতে যাহা সুন্দর, যা দেখতে সুন্দর, সবসময় সেটা সুন্দর হয় না, ঠিক আছে? ঘষা মাজা করে পলিশ করে মিডিয়াতে এসে একটু গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে কথা বললেই তার ক্লাস হয়ে যায় না। এখন মেগাস্টার শাকিব খান বা শাকিব খানের পরিবার শবনম ইয়াসমিন বুবলি বা শবনম ইয়াসমিন বুবলির পরিবারকে একেবারে তাদের জীবনে এন্ট্রি করার মতো কোনো ধরনের স্কোপ রাখেনি, সব জায়গায় তাদেরকে ব্লক আউট করে দিয়েছে। বুবলি ম্যাডাম টেলিভিশন সাক্ষাৎকারে এসে যতই মন গড়া তথ্য দেখ না কেন, যতই তিনি মিথ্যা প্রপাগন্ডা ছাড়ান না কেন, শাকিব খানের জীবনে তিনি কখনো এন্ট্রি নিতে পারবেন না, এবং এটাই সত্যি কথা। এবং আপনারা যারা শবনম ইয়াসমিন বুবলির ভক্ত, আপনাদের প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে বলছি যে আপনারা আপনাদের বিবেককে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে এরকমটা হলো কেন? অপু বিশ্বাস কেন আবার এখানে এন্ট্রি নিল? কেন অপু বিশ্বাসকে শাকিব খান প্রায়োরিটি দিল, জায়গা দিল? কেন শাকিব খানের পরিবার কেন অপু বিশ্বাসকে প্রায়োরিটি দিচ্ছে, কেন বুবলিকে দিচ্ছে না? কোশ্চেনটা করে অ্যান্সারটা বের করে কমেন্ট সেকশনে বলে যাবেন। ভিডিওটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অপু বিশ্বাসকে ফেলে যে বুবলির কাছে শাকিব গিয়েছিল, সেই সুন্দরী বুবলিকে ফেলে কেন শাকিব খান আমার অপুর দ্বারস্থ হলো? এই প্রশ্নটা সবাই নিজে করুন। আমি যে বললাম যে বুবলি ব্লকড, মানে বুবলিস ফ্যামিলি অলসো ব্লকড, শাকিব খানের জীবনে এন্ট্রি নেওয়ার মতো কোনো স্পেস তাদের আর নেই। এখন বুবলি ম্যাডাম যতই তথ্য তিনি টেলিভিশন চ্যানেলে এসে দেন না কেন। ভালো থাকবেন সবাই।